ভারতীয় সংবিধানের পার্ট 1-এর ধারাগুলি, যেখানে আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত দেওয়া আছে, সেই আর্টিকেলগুলি আমরা এখন জানব। আর্টিকেল 1 নম্বরে ভারতের নাম এবং ভূখণ্ড, যেখানে বলা আছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট নট এ ফেডারেশন। বলছে ভারত একটি রাষ্ট্রসংঘ, ফেডারেশন নয়। এতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা দেয়া হয়েছে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে 1 নম্বর আর্টিকেলে ভারত হচ্ছে কি ইউনিয়ন অফ স্টেট বলা হয়। এবং ধারা 2 আর্টিকেল 2, যেখানে নতুন রাজ্যের অন্তর্ভুক্তি বা প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে, যেখানে সংসদ নতুন রাজ্য অন্তর্ভুক্ত করতে পারে এবং সংসদ নতুন রাজ্য স্থাপন করতে পারে। পার্লামেন্ট ক্যান এস্টাবলিশ নিউ স্টেট এবং পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাডমিট নিউ স্টেট ইনটু দ্য ইউনিয়ন। কি বলছে? সংসদ নতুন রাজ্য অন্তর্ভুক্ত করতে পারে, নতুন রাজ্য তারা অন্তর্ভুক্ত করতে পারে কিসের? ইউনিয়নের ভিতর। আর আর্টিকেল 3 নম্বর ধারায় বলা আছে নতুন রাজ্য গঠন এবং রাজ্যের সীমানা এলাকা বা তার নাম পরিবর্তন, ফরমেশন অফ নিউ স্টেট অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস বাউন্ডারিজ অর নেম বলা আছে। সংসদ নতুন রাজ্য তৈরি, সীমানা পরিবর্তন এবং নাম পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনের আগে রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার সঙ্গে পরামর্শ করতে হয়। রাষ্ট্রপতিকে কি করতে হয়? সংশ্লিষ্ট রাজ্যের মানে সেই রাজ্যের বিধানসভার সঙ্গে পরামর্শ করতে হয়। ধারা 4, যেখানে 2 ও 3-এর অধীনে আইনের মাধ্যমে প্রথম ও চতুর্থ তপশিলি সংশোধন, মানে বলা হচ্ছে ধারা 2 ও 3-এর অধীনে তৈরি যে কোনো আইন প্রথম তপশিল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর তালিকা এবং চতুর্থ তপশিল রাজ্যসভার আসন সংখ্যা পরিবর্তন করতে পারে। এই পরিবর্তনগুলি সংবিধানের সংশোধনী ধারা 368-এর অধীনে এর হিসাবে বিবেচিত হয় না। ওকে।